আজকে রান্নাটা খুব স্পেশাল আর আজকে আমার বোনজিকে দেখতে আসবে সম্বন্ধ। কি করছিস আনবক্সিং? বল আনবক্সিংটা কি করছি? ঢপবাজ কালকেই দেখবে তুমি ওকে আমাদের বাড়িতে। নমস্কার সকলকে। হবে না, এটা ভালো হয়নি। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ভালো না থাকলে আমার ব্লগ দেখো, ভালো হয়ে যাবে আপনা। আর এখানে আমরা পাগলামি করছি, গান গাইছি, নাচছি। বসন্ত এসে গেছে আর আমার হাতে পলাশ ফুল এসে গেছে। বসন্ত এসে গেছে, মাথায় ফুল গুজেছি, পেতনি লাগছে, এত সুন্দর ফুল এখানে। মানে বসন্ত ভাইবস লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। শাড়ি টাড়ি পরে নিয়ে আবির খেলবো। আর বসন্ত তো এসে গেছে প্রায়, আর বসন্ত উৎসবে তো যাবোই শাড়ি টাড়ি পরে। আমরা সকলেই যাবো। যাবি তো? এদিকে নাচতে নাচতে যাবো, নাচতে নাচতে যাবো, ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান অলওয়েজ আমার ক্যামেরাম্যান আমার বোনই হয়, কারণ আমার বোনকে ছাড়া ক্যামেরাটা ভরসা করতে পারি না কাউকে। ইউর রিয়াকশন? না, এই দুজনকে আমি ভীষণ ভরসা করি। আমার ফটো তুলে দেয় খুব সুন্দর দুজনেই, ঠিক আছে। আর আই নো আমিও খুব ভালো ফটো তুলি, আর তারপর ফটোগ্রাফারটা খুব সুন্দর করতে পারি। আর এটা আমার হাতে পলাশ ফুল, বেশ ভালো লাগছে পলাশ ফুল। সেই বসন্ত ভাইবসটা লাগছে। আর আমরা দোলে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, দেখতে হবে তার জন্য ভিডিওগুলো। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি দোলে, জানি না কোথায় যাচ্ছি, কোথাও একটা যাবোই। তো চলো, আজকে তোমরা ভাবছো এবার আমি কোথায় চলে এসেছি। মানে আমার তো পাড়াটা লাগছে না, এরকম একটা অন্য জায়গা। চেনো হয়তো, ব্লগে অনেকবারই দেখেছো। এটা আমার দিদি বাড়ি এসেছি আজকে। আর আমার দিদি স্পেশাল রান্না করবে। কি মেনু করবে? কি মেনু করবে I don't know, but হ্যাঁ যেটুকু যা দেখলাম এখন অব্দি আমের চাটনি, ইলিশ মাছ, মাটন, যেটা আমি খাই না, তারপর চিংড়ি মাছ দিয়ে কিছু, হ্যাঁ দাদা অনেক কিছু রান্না, অনেক কিছুই হবে, আমি জানি না। আর স্পেশাল মানে আজকে রান্নাটা খুব স্পেশাল। আর আজকে আমার বোনজিকে দেখতে আসবে সম্বন্ধ। No, God, please, no. আমার বোনজিকে দেখতে আসবে তো ছেলেপক্ষ। আজকে আমরা রান্না করে খাওয়াবো। আর দমদম থেকে আমি চলে এসেছি এত দূরে, তাই আমার বোনজিকে দেখতে আসবে লোকে। তো পারলে তোমরাও চলে আসো, ঠিক আছে? অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওটা ছাড়ার পরে। ঠিক আছে ঠিক আছে। আবার বরকে একদম বাজার দেখতে দেখে দিও। এবার দোকানে যাচ্ছি। টাটা। আমিও যাই দেখি দিদি কি রান্না করছে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থেকো। সকালবেলা ঘুম থেকেই উঠে কিন্তু আগে সেরে নিয়েছি চা পর্বটা। চা ছাড়া কিন্তু মানে একেবারে সকালটা শুরু হবে ভাবতেই পারি না। তাই চাটা খাওয়ার পর তারপরে দেখবো যে মা আজকে কী রান্না করবে। মানে মা দিদি মিলেই রান্না করবে। আর মা যেহেতু এসছে তাই দিদি কিন্তু মাকে দিয়েই রান্না করাবে, মানে মায়ের হাতে যেহেতু খেতে ভালোবাসে ওরা। আর ওরা দেখো দোকান থেকে চলে এসছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আর এখানে কিন্তু আমরা সকলে মিলে গল্প করতে করতে কিন্তু রান্নাবান্নার তোড়জোড় শুরু করে ফেলেছি। মানে আনাজ কোড়া থেকে শুরু করে সব কিছুই শুরু করে ফেলেছি। একটা জিনিস কি জানো তোমরা? কি বল কি করছিস আনবক্সিং? বল আনবক্সিংটা কি করছিস? আমাদের দেওয়া মিষ্টি ওর খিদে পেয়েছে, তাই ও খাবে এখন। খা। আরে আমি চা খাচ্ছি, তুই খা। সকাল মিষ্টি খাই না আমি। আমার দেখা যাচ্ছে সকাল মিষ্টি নট এলাম তোর মতন। তো যাই হোক, চা খেতে খেতে একটু গল্প করতে বেশ ভালোই লাগে। তোমাদের কার এরকম ভালো লাগে? আর এখানে কিন্তু রান্না অলরেডি বসে পড়েছে। আর এখানে ইলিশ মাছই আছে, ডিম ভর্তি ইলিশ মাছ। একটাই আফসোস, আমি কিন্তু ইলিশ মাছ সত্যিই খাই। তো বেশ গল্প করতে করতে কিন্তু ইলিশ মাছটা ওদিকে হয়ে গেছে, যেহেতু ভাপা ইলিশ ছিল বেশিক্ষণ লাগে না। আর এখানে কিন্তু মা পুঁই শাক চচ্চড়িটা করছে। আর আমি এখানে কিন্তু মাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিলাম। আচ্ছা বলো তো কার এরকম ভালো লাগে মাকে জ্বালাতন করতে, মাকে বিরক্তি করতে? বেশ আমার তো ছোটোবেলা থেকেই ভালো লাগে। আর এখানে মাটনটা কমপ্লিট
হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু এই কুমড়ো ফুলের বড়াটা ভাজলেই ব্যাস ভাত খাবো আর বেরোবো। এখানে কিন্তু আমি আর দিদি টেস্ট করে দেখছিলাম নুন ঝাল সব ঠিকঠাক আছে নাকি। দিদি কিন্তু খাওয়ার আগেই বলছে খুব সুন্দর হয়েছে, ক্যামেরা অন করেছি তাই বলছে কিন্তু। আর না এটা সত্যি কথা, খুবই ভালো হয়েছিল। আর এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর গরম ভাতে মাটন গরম গরম বেশ আমার ভালোই লাগে। খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়লাম দিদি বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যেতে হবে কারণ 7:30 নাগাদ বোনের পড়া আছে, টাইম আছে হাতে। টাটা, তোদেরকে রেখে চলে যাচ্ছি, টাটা। মানে কালকে এই টাইমে মানে এখনো ঢুকিনি বল, আর সাডেনলি প্ল্যান, আর সাডেনলি জাস্ট কি করব, হট করেই প্ল্যান হলেই তবেই তো আসা যায়, হট করে না প্ল্যান হলে কিন্তু কোথাও আসা যায় না। তো যাই হোক, এখন আমার বোনজির একটু মনটা খারাপ হয়ে গেছে, সুপ্রিয়ার। মাই বেবি, আবার দেখা হবে আমাদের 16 তারিখ প্রি হোলি শুটিং, প্রি হোলি শুটিং করব। চলো টাটা, 16 তারিখ, টাটা, বাই বাই, গুড বাই। খাওয়া দাওয়া ভালোই করেছি, ভালোই রান্না তুমি করেছো। আমার বরটাকে শুধু তোমরা দেখতে পেলে না, ওটা পাবে না কখনোই পাবে না, লুকিয়ে রেখেছি। তো এখন এই দিক দিয়ে যাবো তো, হ্যাঁ এই কোন দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো তো, যেভাবে এসছি সেভাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে বরের নাম বলবো। টাটা টাটা। তুই কবে যাচ্ছিস আমাদের বাড়ি? আমাদের বাড়ি কবে যাচ্ছিস? কবে যাই দেখি, ঢপবাজ কালকেই দেখবি তুমি ওকে আমাদের বাড়িতে, ঠিক আছে? কালকে চলে যাবি। তো চলো বাড়ি যাওয়া যাক। ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখন মতন টাটা, ভালো থেকো।